আবার বলছে বেটা দেরি করিস না, তোর মামা নেমে যাবে কারবালার মাঠের, তাই তাড়াতাড়ি করে তোরা এবার যুদ্ধে নেমে যা। দোনো ছেলে বলে মা, মাথায় যখন পাগড়ি নিয়েছে, চোখে শর্মা দিয়েছ, হাতে তালবার দিয়েছ মা, এবার আর বলতে হবে না, আমরা নিজেই যুদ্ধের ময়দানে যাব। তবে মা একটা কথা বলি মা গো, সেইটা হলো আমরা শুনেছি মা, মার দোয়া নাকি আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। তাই মা একটু দয়া করে তুমি দোয়া করে দাও। মা আমাদের জন্য একটু দোয়া করে দাও মা। মার দোয়া যদি সাথে থাকে বুকে বল হবে মা, কারণ তারা হলো 22,000 আর আমরা সামান্য দুটো ছেলে। মা বলো বেটারা দোয়া করতে আপত্তি নাই, নবী তো বলেছে দোয়া তারা দুলবালা, বালা মুসিবত টলে যে দোয়ার সিলাই। নবী বলেছে দোয়া মুখ হলে বাধা, ইবাদতের মগজ হলো দোয়া। বাবারা এখন অনেকে দোয়া বন্ধ করার জন্য নুন ছাতুলি আবার হালছে, কিন্তু বাবারা আমরা শুননি জামাতের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে, আজান দিয়ে দোয়া করি, ফাতিহা করে দোয়া করি, জালসা করে দোয়া করি, জীবনী করে দোয়া করি, উরুস করে দোয়া করি, বিহা পড়ার পরে আমরা দোয়া করি, দোয়া করি। বলছে বেটা তোরা তো অন্য কিছু চাস না, একটু মায়ের দোয়া চেয়েছিস রে বেটা, আমি তোদের জন্য দোয়া করে দেব, কিন্তু বেটা আমার সাথে আমিন বলবে কে? আমি দোয়া করব, ইমাম সাহেব দোয়া করে, আমরা কি বলি আল্লাহুম্মা আমিন। ইমাম যেটা বলছে আল্লাহ তুমি কবুল করো, আমার সাথে আমিন বলবে কে রে বেটা? ছেলে দুটো বলে মা গো তুমি যে মা ফাতেমার বেটি গো, তুমি যদি দোয়া করো আল্লাহর হুর গেলে আমার সবাই আমিন বলবে। মা কে বলবে না বলবে জানার নাই মা, আমরা তোমার দোনো বেটা আমিন আমিন করতে থাকবো, আমরা আমিন আমিন করতে থাকবো, আমরা আমিন বলবো। মা তোমার মনে যেটা গায়ে তুমি খালি দোয়া করো মা, দোয়া করো। এই দোয়াটা মাথায় করে নিয়ে আমরা 1 মিনিট আর দেরি করব না। আচ্ছা ঠিক আছে বেটা, রেডি হয়ে যা। এই রেডি হয়ে যা রে বেটা, আমি ফাতেমার বেটি দোয়া করছি, আমি আলীর বেটি দোয়া করছি। দেখ কি বলে দোয়া করি, দোয়া তো সবাই করে বাবা। আমার মা দোয়া করে আল্লাহ আমার বেটা হেলাল আজকে বাড়ি আসলো 14 দিন পরে, আজকে আবার গেছে মসুরডাঙ্গাতে, আল্লাহ সহি সালামত বাড়ি ফিরাইয়া দিও। আর আপনার মা বোনেরা দোয়া করে কি বলে, আজকে হেলাল 1 বছর পরে আবার এসছে আমাদের দেশে একটু বলার জন্য। আল্লাহ ওই লালগোলা থানা যশোরতলা শাহপুর গ্রামের মৌলবী হেলাল এসেছে আমার দেশে, আমার বেটা গেছে জালসা জীবনে শোনার জন্য। আল্লাহ যখন জীবনী জালসা শেষ হয়ে যাবে তখন যেন আমার বেটারা আবার ঘরে বাড়ি চলে আসে। এই হলো আমার মায়ের দোয়া, আপনার মায়ের দোয়া। আর ওই বাচ্চা দুটোর মা কি বলে দোয়া করছে জানি বাবা গো, ওরা দোয়া করছে আল্লাহ আমার কাছে একটা দেড়হাম না, একটা দেনার নাই, দেবার মতো কিছু নাই গো আল্লাহ, তাই আমার দোনো বেটাকে আমি তোমার রাহে আজ কারবালায় ছেড়ে দিলাম। আল্লাহ আমার এ দান তুমি কবল করে নাও, আমার এ কোরবানি তুমি কবল করে নাও। আল্লাহ আমার এ 2 বেটা জানো ওই কারবালা থেকে আর ঘুরে না আসে, কারবালা থেকে যেন ঘুরে নাই আসে। ছেলেরা মা চোখে চোখে তাকে সরবর করে চোখ দিয়ে সরবর করে পানি ঝরে গেল। ছোট ভাইটা বলছে বড় ভাই গো মার মুখ দিয়ে কি বার হলো গো, আমরা জানে ঘুরে নাই আসে, সে দোয়া মা করলো গো। তার মানে মাকে ভালো করে দেখে না, আমরা আর ঘুরে আসবো না রে ভাই। মাকে জীবনের মতো দেখলো। নবী বলেছে বাবা কেউ যদি সকাল থেকে একবার যদি মাকে দেখলে একটা মাকবুল হজর নেকি হয়। সাহাবী বলে হুজুর কেউ যদি তার মাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দেখে তো কি হয়? বলছে আল্লাহর দরবারে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ তাআলা তাকে 100টাই হজর নেকি দেয়। সুবহানাল্লাহ। ওরে বাবা দোনো ছেলে মাকে জান ভরে দেখলো, দোয়া খানা নিল, দোয়া সমাপ্তি হয়ে গেল। মার পায়ে ধোলা মাথায় নিয়া মামা হোসাইনি অনুমতি নিয়ে পদধূলি মাথায় নিয়া মামাকে দোয়া করবেন মামা, হয়তো আর দেখা হবে না মামা, আমাকে যখন শহীদ করে দেবে গো আমাদের লাশগুলাকে বহে আনিয়েন গো মামা, আমার মাকে একটু দেখেন গো। এই কথা বলে বাবা দোনো ছেলে হাতে তালবার মাথায় পাগড়ি নিয়া বাবারা এবার কারবালার দিকে ধাবিত হইল। চলে যায়
কিছু দূর চলে গেছে বাবা, হঠাৎ করে যেন জননী আম্মা যা একটা হাঁক মেরে দিল, ডাক মেরে দিল, ওরে বেটা ওনো মোহাম্মদ একটু দাঁড়া রে, ও বেটা তোরা দৌড়িস না, একটু দাঁড়া রে। জন ছেলে থমকে দাঁড়িয়ে গেল। ছোট বেটা বলছে দাঁড়িয়ে লাভ নাই, চলো যুদ্ধ আরম্ভ করে দিই। বড় ভাই বলছে ওটা কথা বলে, মার সাথে বেয়াদবি কথা বলে, মা ডাকছে আর মার ডাক শুনবো না, যুদ্ধ করে কি করবি তুই? হ্যাঁ, মার কথা শুনবি না, যুদ্ধের ময়দানে যে কি করবি বল, চল আগে শুনে আসে। হ্যাঁ গো বড় ভাই, মার কি দয়া হয়ে গেল, ময়া হয়ে গেল আমাদের চেহারা দেখে, তাই ডেকে নিল না, কি ব্যাপার বলে বলতে পারবো না, চল ওখানে যায়, গেলে পরে বসতে পারা যাবে। দৌড়ে চলে আসলো আম্মু, আম্মু গো, মা গো, ও মা আমাদের দোয়া করে দিলে, তালবাদ দিলে, মাথায় পাগড়ি দিলে, চোখে সরবা দিলে, কপালে চুমা দিলা, সব কিছু করার পরে বিদায় করলা। আমরা দৌড়তে আরম্ভ করেছি যুদ্ধ করার নেশায়, তুমি কেন আবার ডাক দিয়ে দিয়েছো মা? একটু তাড়াতাড়ি করে বলো মা, আর প্রাণে সহে না, আমার মন বলি যেন আমার নানা শেরে খোদা আলী ডাকতেছে, আমার নানি ফাতেমা যেন ডাকতেছে, বড় আব্বা দয়ার নবী মোস্তাফা যেন ডাকতেছে। ও তাড়াতাড়ি করো মা, কি জন্য আবার তুমি বাধা দিলে মা? এতক্ষণ 10টা 20টাকে কতল করে খতম করে দিতাম গো মা, এই মৌসুমে আমরা ছিলাম, কেন তুমি ডাক দিয়েছো? মা বলছে বেটা আমার একটা কথা ভুলে গেছো, মনে ছিল না, বা চারদিকে টেনশনে মাথা ঠিক নেই রে বেটা, একটা কথা বলতে আমার মনে নাই। আমার তো মনে নাই, নাই তোদেরও খেয়াল নাই। কি কথা গো মা, কি কথা গো মা? মা বলছে আচ্ছা বেটা বল, তোরা যখন যুদ্ধের ময়দানে যাবি, একদিকে 22,000, একদিকে তোরা 2 ভাই দাঁড়িয়ে থাকবি, কেমন লাগবে দেখে বলেন তো? ও বাবা, এজিদের দলেরা যখন হাঁক মেরে ডাক মেরে সীমার পাপীরা আসবে, এসে বলবে তোরা কারা রে, তোরা কি, তোরা কে? তখন তোরা কি উত্তর দিবি? বলছে মা গো, এই সামান্য কথার লেগে আমাদের রাস্তা খাটো করলে, হ্যাঁ আমরা কি একবার দুধ খাওয়া বাচ্চা, এটাও জানি না কি বলতে হয়। মা বলছে বেটা কি বলবি বেটা, একবার বলতো, বন্ধুকের গলি ছুটে গেলে ঘুরিয়া ঢোকে না রে বেটা, বল ভালো বলে দিলে অন্যরকম হয়ে যাবে রে বেটা, কি বলবি বল? বড় ছেলেটা বলছে মা আমরা যাব ময়দানে, যদি বাই চান্স জিজ্ঞাসা করে তোরা কে রে, আমি একবারে লাফিয়ে বলে দেব আমি হইল শেরে খোদার নাতি, আমি হলো শেরে খোদার নাতি, হযরত আলীর নাতি। ছোটটা বলে মা যদি তাই হয়, আমার বড় ভাই যদি নানার নাম বলে, আমি নানার নামটা আর বলবো না, আমি বলবান জগৎ জননী সৈয়দাতুন নেশা হযরতে ফাতেমার নাতি। মা বলছে আমি জানতাম রে, এগুলোই তোরা বলবি রে, আমার বাপ মা দিয়ে শুরু করবি রে, শুনেলে ভালো করে কান করে শুনেলে, কারবালার মাঠে তোর নানা নানির নাম বলা যাবে না, আমার মা বাপের নাম বলা যাবে না, বলা যাবে না। তাই নাকি গো মা, ভালো যে তুমি ডেকেছিলে গো মা, আমরা তো এইটাই বলতে বলে না, এটা বলিস না রে বেটা। আচ্ছা ঠিক আছে বলবো না, তাহলে কি বলবি বেটা একবার বললো মা গো এবার যাব, তারপরে যে জিজ্ঞাসা করে আমি বলবো আমি হনো জাফর তৈয়ারির পোতা, আমি হনো আব্দুল্লাহর বেটা, আমি হনো হযরতে বিবি জৈনবের বেটা। ও বাবা, মা বলছে বেটা ওই ময়দানে আমার মায়ের নাম বলা যাবে না, তোর মায়ের নাম বলা যাবে না, আমার বাপের নাম বলা যাবে না, তোর বাপের নাম বলা যাবে না বেটা রে, এগুলা বলা চলবে না। হ্যাঁ মনে পড়ে গেছে মা, এবার মনে পড়ে গেছে মা, এইগুলা বলবো না। তাহলে কি বলবি? বড়টা বলল আমি হন ইমাম হাসানের ভাগিনা, ছোটটা বলে তাহলে আমি বলবো ছোট মামার কথা, আমি হইলাম ইমাম হোসেনের ভাগিনা, এই কথা বলবো মা। মা বলছে বেটা এগুলাও বলা যাবে না রে বেটা, এগুলা যদি বলি তোরা যুদ্ধে জয় করতে পারবি না রে বেটা। ও গো আমার মা, তাহলে এবার তুমি শিখিয়ে দাও। মা বা প্রথম শিক্ষিকা হলো মা, স্কুলের মাস্টারেরা শিখায়, কিন্তু বাড়ির শিক্ষিকা হলো মা। মা যেটা শিক্ষা দেবে সেটাই শিক্ষা ছেলেরা নেবে বাবা গো। তাই বললো বেটা শোন, ওরে বেটা তোর মামা আছে তো বাড়িতে আছে, বাবা আছে তো বাড়িতে আছে, নানা আছে তো বাড়িতে আছে, ওইখানে এগুলা জবাব তোরা দিস না রে বেটা, তোরা একটাই জবাব দিবি আমরা হনো গোলামানে হোসাইন। একটু জোরে সুবহানাল্লাহ, আমরা হনো গোলামানে হোসাইন। ছেলেরা বলে মা
আমরা হোসেনের গোলাম হতে যাব কেন? বলো বেটা, ওরা হোসেনের গোলামি না করলে আলীর গোলামি হয় না, আলীর গোলামি না হলে নবীর গোলামি হয় না, আর নবীর গোলামি না হলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আরে মুহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে জোদা নেই। আল্লাহ মাশাআল্লাহ মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ। বাবা গো বলো আচ্ছা ঠিক আছে মা, শিখে নিলে বুঝলে মা, আর দেখা হবে কিনা জানি না, এবার চললাম। বাবা বন্ধকের গুলির মতো একবার বাজ পাখির মতো রে বাবা একবার সাঁই সাঁই করে উড়ে চলে গেল। একদিকে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে, আর একদিকে ছোট ছোট দুইটা 8 বছর 10 বছরের বাচ্চা, একদিকে তারা দাঁড়িয়ে রয়েছে, হাতে তালবার নিয়ে খালি তালবার ঘোরাচ্ছে। চলেই বাপের বেটা যদি হয় মায়ের দুগ্ধ পান করে থাকি, 6 মাসের বাচ্চাকে তীর মারা বাহাদুরের কাম নাই। যদি এবার যুদ্ধ করতে হতো আমাদের সঙ্গে আই। বাবা গো এইভাবে যখন বারবার করে তারাকে আওয়াজ দেয় যুদ্ধের ময়দানে, এই জিতে দলের বলে ব্যাপারটা কি? ছেলে দুটোকার এত বুকের পাটা, এত হিম্মা, এরা তালবার নিয়ে মাথায় পাগড়ি দিয়ে ওইখানে দাঁড়িয়ে কি করছে? সীমার বলল, সীমার বলল দাঁড়ান, এত দূর থেকে কোনো কাম হইবে না। ছেলে দুটো কেন এসেছে, কি ব্যাপার, একটু কাছাকাছি হই, একটু জিজ্ঞাসা করে আসি। সীমা চলে আসলো। এই বাবা, তোদের চেহারা দেখে বড় ময়া লাগছে রে। কি তোদের চেহারা আল্লাহ দিয়েছে রে বাবা, মনে হচ্ছে তোদের চেহারা দেখে চাঁদ লজ্জা পাবে রে। চাঁদে দাগ আছে, তোদের চেহারাতে দাগ নাই রে। তোরা এখানে রোদরে কেন দাঁড়িয়ে রে? আচ্ছা বাবা, এই যে জীবনী হচ্ছে, এখন যদি ঝরঝর করে পানি চলে আসে আর কেউ যদি ওই সদর রাস্তায় দাঁড়িয়ে থাকে বলবেন না এই ভিতর আই, কেন পানিতে ভিজছিস? বলবেন কি না? বলবে। বাবা বলার মধ্যে একটা ঢং আছে, একটা কায়দা আছে। তো বলছো বাবা তোরা এত রোদ, হাই রোদ, হাই রোদ। যারা হজে গেছেন দেখেছেন তো কি রোদ, হাই রে হাই রে। আরব সরকার ললের মাধ্যমে ঝর্ণা, পানির ঝর্ণা ছাড়ছে, একটু করে লিচের মুখে মারছি, বাবারে হাই রে গরম রে, হাই রে গরম, এত তাপ আল্লাহ সহিয়ে দিয়েছে। ওর মধ্যে কত হাজি আবার বিদায় হয়ে যাচ্ছে, হ্যাঁ না, যাচ্ছে না? হায় হায় হায়। আমাদের সঙ্গে হজ করে বাবা আমরা আসলাম সকাল 6:30টায়, আর ওই হাজিটার বাড়ি কালিয়াচক, ও যাবে 12:30টার সময়। আমরা চলে আসলাম, বাড়ি পৌঁছালাম, খবর হলো ওরা 12:30টার সময় ফ্লাইট ধরার জন্য জেদ্দাতে পৌঁছাও সারা, মরাও সারা। আজিমগঞ্জ থেকে ছেলেরা কাঁদতে কাঁদতে বাড়ি গেল, বাপের মুখটা দেখতে পেল না, বাপের লাশটাও দেখতে পেল না। জান্নাতুল মোল্লাই মা খাদিজা যেই কবরস্থানে আছে ওইখানে তার মাটি হলো। খবর পেলাম ভাই দাদা। সীমার বলে এত রোদরে দাঁড়িয়ে কেন? 23 এই মুসলমানের আব্বা জানেরা, রোদরে কেন দাঁড়ায়া? বলে রোদরে দাঁড়াবো তা কোথায় দাঁড়াবো? সীমার বলে বাবা ওই একটা ডেরা দেখা যাচ্ছে, ওই যে আমার মা বোনেরা যেমন একটা ডেরায় বসে আছে, তাবুর তলে বসে আছে, শামিয়ানার তলে, তিরপালের তলে বসে আছে রে মা। কমিটি আমার বড় চাঙ্গা কমিটি, ওপরকার ব্যবস্থা কি চাঙ্গা করেছে, 2-4 ফোঁটা হলে পড়বে না কি বাবা। নিচে আলোর ব্যবস্থা করে, আওয়াজের ব্যবস্থা করেছে, সব কিছু ব্যবস্থা করেছে, রাস্তাটা ফাঁকা রেখেছে জনগণের অসুবিধা যাতে না হয়, সব দিকের ব্যবস্থা পুরাপুরি করেছে। বাবা গো সীমার বলল বাবার সঙ্গে এইখানে দাঁড়িয়ে লাভ নাই, রোদরে রোদ লেগে যাবে, বাতাস লেগে যাবে, চ ওই একটা ডেরা দেখা যাচ্ছে ওইখানে চ, ওই ডেরাতে তোরাকে ছায়া দিব। ছেলে দুটো বলল ডেরাতে ছায়া দিবা? আচ্ছা হ্যাঁ গো, ওই ডেরাটা কার গো? রাস্তার লোক বলবে। এখানে একটা ওখানে একটা প্যান্ডেল কেন গো? বলে লাল গোলাল হেলাল আসবে, মা বহিনেরা ঝাঁপিয়ে পড়বে, এই জন্য মা বোনদের জন্য ওই পারে করা হয়েছে, ছেলেদের জন্য এইখানে করা হয়েছে। বুঝাবার লেগে বলছি ও বাবারা, আমার মা বোনেরা বাচ্চাদেরও জিজ্ঞাসা করে হ্যাঁ গো ওই ডেরাটা কার ডেরা, কোন ডেরা? বলল যেখানকার গেলে ছায়া দিবা, আরাম দিবা। তখন তার সীমার বলল ওইটা হলো এজিদীয় ডেরা, ওটা হলো এজিদীয় ডেরা।
এই যে দিয়ে ডেরাই গেলে ছায়া দিবা। আসো আমার দুই ভাইয়ের মাঝখানে দাঁড়াও, তোমাকে আর একটা ডেরা দেখাই। ওই দেখো একটা ডেরা, ওইটা ডেরা হলো হোসাইনি ডেরা। ওই ডেরাতে যদি যাও তাহলে আরাম নয়। হোসাইনের নানাকে বলে তোদের জায়গা জান্নাতে করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে করে দেব। সীমার পাবি আশ্চর্য সর্বনাশ, এইটুকুটুকু ছেলে, এরা জান্নাতের ভাও কি জানে? এই বাবা, এই তোরা তাহলে যাবি না, এই রোদ্রেই দাঁড়িয়ে থাকবি? আমার কিছু করার নেই। শোন, আর একটা কথা ওরাকে বলি, ওখানে যদি যাস, ছোট ছেলেরাকে চকলেট দিয়ে, লবণ জুস দিয়ে আর কিছু দিয়ে ফসলাই না, তো বলছে বাবা জানি তোরা বুধবার বৃহস্পতি আজ শুক্রবার 3 দিন ধরে তোর হলকমে এক ফোঁটা পানি যায়নি, খুব তোরাকে পিয়াসা লেগেছে। সীমা তো সবই জানছে। তা শোন, ওইখানে যদি যাস, এই যে দুই ডেরাতে, তোরাকে ঠান্ডা শীতল ফোরাতের পানি পান করাবো। আচ্ছা, ফোরাতের পানি দিবা বলে? হ্যাঁ হ্যাঁ গো, ফোরাতের পানি তো দিবা, ফোরাতের পানি দিবা। একটা কথা খালি উত্তর দেও, ওই ফোরাতের পানি পান করলে আর কি পেয়াসা লাগবে না? বলে 1 ঘন্টা পরে লাগতে পারে, আধ ঘন্টা পরও লাগতে পারে। লাগলো তো কি হলো? ফোরা থেকে আর পানির কমি আছে? তুই যত পারবি তত পান করবি বাবা, পানির কমি নাই। চল, তোকে বারবার তোকে পিয়াসা লাগবে, বারবার দেব। ছেলে বলে ও গো, যেই পানি পান করলে বারবার দরকার, ওই পানি আর পান করব না। 3 দিন ধরে ইন্নাল্লাহ বাসসাবিরিন, 3 দিন ধরে সবর করে আছে, আজও সবর করে থেকে যাব, আর আমরা ওই পানি পান করব না। শুনে রাখো, তোমাকে একটা কথা বলি, তোমার নাম ধাম জানি না, শুনে রাখো, জেনে রাখো, তোমার সাইজ গঠন দেখে, কথাবার্তা দেখে মনে হচ্ছে তুমি এই জিদের দলের লোক। শুনে রাখো, ওইটা হলো হোসাইনি ডেরা। ওই হোসাইনি ডেরাতে যদি চলে যাও, কাল হাসরে এমন এক পেয়ালা পানি দেব, এক পেয়ালা পানি দেব, যেই পেয়ালাই করে পানি পান করবা, হীরামণি মুক্তার পান চড়ানো পেয়ালা, ওই পেয়ালার কোটি কোটি টাকা মূল্য হবে। আর একবার যদি 1 ঢোক পানি পান করে না, তো 50,000 বছর আর পানি লাগবে না। সুবহানাল্লাহ। 50,000 বছর পানি প্রয়োজন হবে না, আর পিয়াসা লাগবে না। বলো, এটা কোন পানির কথা বলছিস রে বাবা? বলে, জানো না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছি, এমনকি হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসারে খালিক হলো আল্লাহ, মালিক তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে জান্নাতের খালিক হলো আল্লাহ, মালিক তো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি জানি বাবা গো, কাল হাসরে জান্নাতের দুয়ারে, শাফায়াতের দরজায় আমার নবী আগে হাত মারবে, আর আমার নবীর শাফায়াতটা সর্বপ্রথম আল্লাহ কবুল করবে। শোনো, তোমাকে ওই পানি পান করাবো। একবার যদি ইয়া হোসাইন বলে দাও, আমার হোসাইনকে মেনে নাও। সীমার কিন্তু আস্তে আস্তে রাগছে। হ্যাঁ, সীমারের ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে। বাপরে ছেলে রে, এত করে বলছি, এত করে বোঝাচ্ছি, হ্যাঁ, এরা বুঝতেই চাহে না। না ঠান্ডাতে যাচ্ছে, না একটু পানি পান করতে যাচ্ছে, না আমার সঙ্গে যাচ্ছে, কোনো মতে যাচ্ছে। এই ছেলে রে, কি করবি তোরা বলতো? পানি পান করবে না, ছায়াতে যাবি না, তো কি করবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? দোনো ভাই তলোয়ার তুলে বলেছে, আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, আমরা আল্লাহর পথে জিহাদ করব। আল্লাহর কোরআন বলছে অবতাগু ইলাইহি, আল্লাহ বলছে তোমরা ওসিলা তলব করো, আল্লাহর পথে জিহাদ করো। শোনো, আমরা যুদ্ধ করব, এই যুদ্ধ করার জন্য এসেছি। সীমার বলে দাঁড়া, এতক্ষণ আস্তে আস্তে করে কথা হলো, মেজাজ গরম হয়ে গেছে। এবার যুদ্ধ করব, যুদ্ধ মনে হচ্ছে দিল্লিকার লাড্ডু। হ্যাঁ, যুদ্ধ করব, যুদ্ধ করব। তোরা হচ্ছে ছেলে বাচ্চা, তোরা যুদ্ধ করতে পারবি? এই আস্তে রে, ছেলেগুলো বলছে কি, আমরা ছেলে হলাম বাচ্চা। ওরে শিবার পাপি, আমরা ছেলে দেখতে বাচ্চা, কিন্তু আমাদের দিলটা বড় সাচ্চা। সুবহানাল্লাহ।
আমার দেলটা বড় সাচ্চা, তোর মতো বেতনের লোভে আসি নাই, মন্ত্রিত্বর লোভে আসি নাই, ইজিদের কাছে মার হাওয়া নেওয়ার জন্য আসি নাই। শুনে রাখো, জেনে রাখো, আমরা যুদ্ধ করতে চাই। সীমার বলল, আচ্ছা যুদ্ধ তো করবি, শোন তোরাকে এখন আমার আসল রূপ দেখায়নি, আমার নামই তো তোরাকে বলিনি। শোন, আমার নাম এমন খাতারা নাম, নাম যদি তোরাকে বলে দি, বাপ বলে ময়দান থেকে মারবি ঝেড়ে তোর, হ্যাঁ, হাত থেকে ঝনঝন করে তালবার পড়ে যাবে। বলে যুদ্ধ করব, যুদ্ধ করব, এক কথাই বারবার। তো বলো ঠিক আছে, তোমার নামটাই বলো, আগে নামটাই শুনবো, দেখি তোমার নাম কি। তারপর তালবার পড়ে যায় না, শক্ত হয়, টাইট হয়ে উঠে দেখবো। আলীর নাতি আছে না, মা ফতেমার নাতি আছে না, হিম্মত আছে। তবে 3 দিন পেটে পানি না, একটা দানাও নাই, মার হাত আছে। বাবা গো, আমার মা বোনেরা, সীমার বলল হাত থেকে তালোয়ার পড়ে যাবে। ছেলেরা বললো আচ্ছা ঠিক আছে, তোমার নামটাই আগে শুনবো, তারপরে কথা বাড়াবো। এই তোমার নামটা বলো দেখি, দেখি তালোয়ার পড়ে যাচ্ছে নাকি। এটা কায়দা করে সীমার বলছে, শোন, আমার নাম হলো সীমার জিল জাওশান। সীমার জিল জাওশান ভয়ঙ্কর করে বলছে, কায়দা করে বলছে। ছেলে তোর বললো, তুমি না বললা যে তোমার নাম বললেই নাকি ঝনঝন করে তালোয়ার পড়ে যাবে, তা কই? তালোয়ার তো পড়ে যায়নি, তালোয়ারের শক্ত হয়েছে, মজবুত হয়েছে, তালোয়ারের সার বেড়ে গেছে। সর্বনাশ। সীমার দেখলো যে ছেলেদের মতি গতি যদি একবার মেরে দেয়, 22,000 আছে ঠিক আছে, দূরে আছে, কিন্তু এখন তো আমি একলাই, আর 2 ভাই। যদি আমার ওই ভুঁড়িতে একটা মেরে দেয় ভজালি তালোয়ার, তাহলে কি অবস্থা হবে? হ্যাঁ, আপনারা বলবেন ওইটুকু ছেলে মারতে পারে, কেন পারে না? বদরের যুদ্ধে আবু জাহেলকে কে মেরেছিল? 2 কৃষকের বাচ্চা, ছোট্ট ছোট বাচ্চারা বাবা তালবার মেরে ঘোড়া থেকে নিচে নামিয়ে দিয়েছে। কি হবে? সীমার বলল কি করা যায়, আমার তো পালিয়ে গেলেও তাড়ে ধরে নেবে। যাদের মতি গতি, 2 ভাইয়ের দেখছি চোখে চোখে ইশারা করছে, কখন যে মারি দিবে তার ঠিক নাই। হ্যাঁ, এবার সীমার একটু নরম হলো, সীমার একটু নরম হয়ে বলছে, বাবা শোন, যাহাবার হলো, তোরা 2টা বললি, আমি 2টা বললো, আসল কথা শোন বাবা, যুদ্ধ করা ভালো জিনিস, কিন্তু এই ঘরে ঘরে যুদ্ধ করতে নাই রে বেটা। হ্যাঁ, ঘরে ঘরে যুদ্ধ করতে নাই মানে? হ্যাঁ, তোরা কথা মানে আসল কথা বলিনি। কি আসল কথা? বলছে আমি পর নয় রে বেটা, আমার সঙ্গে লড়াই করবি, আমি পর না, আমি তোর মামা হচ্ছে। মামা? মামা? তুমি আমাদের মামা হচ্ছ? তুমি একটা পাকা মিথ্যাবাদী। আমরা মার কাছে শুনেছি, আমার মারা হলো 3 বহিন, আর আমার মামরা হলো 3 ভাই, জৈনব, কুলসুম, রুকিয়া, ওরা 3 বোন, আর আমার 3টা মামা, ইমাম হাসান, হোসেন আর মহসেন। এই তো আমার 3টা মামা। আমার খালার মধ্যে ছোট খালা রোকিয়া বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে শুনেছি, আর আমার মামাদের মধ্যে ছোট মামা মহসিন বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে শুনেছি, আর বড় মামা তো 20 পানে শহীদ হয়ে মা ফাতেমার কবরের ডান পাশে শুয়ে আছে শুনেছি। কিন্তু আবার কি করে মামা হয়? তাহলে কি আমরা ভুল শুনেছি না? ভুল, জান বাঁচাবার ভয় বলছে। এই তোমার নাম তাহলে সীমার? বললে হ্যাঁ। শোনো, এই তুই ওদিকে দাঁড়া, আমি এদিকে দাঁড়াচ্ছি। তুমি আমার মামা, এটাকে ভয়ে বকছো না আসলে মামা? আরে বাবা, আসলে মামা হলাম রে। কি করে মামা হলে বুঝাও, না বুঝালে তোমাকে ছাড়বো না কিন্তু আজ 2 ভয়ে। শোন, এই বাবা শোন, আমি একটা একটা করে বলি, তোরা শোন। আচ্ছা, তোর নানার নাম হযরত আলী না? সীমার বলছে, তোর নানার নাম হযরত আলী না? বলে হ্যাঁ, আমার নানার নাম হযরত আলী। তো কি হলো? আচ্ছা, তোর এই নানার টোটাল বিবি কটা জানিস? 9টা। শুনেলে কত ইতিহাস জানি। সীমার বলছে, তোর নানা হযরত আলীর টোটাল বিবি হলো 9টা। কোরআন বলে ফানকে হুমা তাবালাকুম মিনান নেশা মাসনা মাসলাসু আরবা
দুইটা তিনটা চারটাই একসঙ্গে ক্ষমতা সব দিক দিয়ে থাকলে বিবি রাখতে পারে, তাহলে 9টা কি করে রাখলো? এটাই তো বোঝার কথা। একসঙ্গে নয় বাবা, একটা মারা গেছে আর একটা করেছে, একটা মারা গেছে করেছে, এই করতে করতে বাবা 9টা বিবি হয়ে। তবে একটু ফাংড়ি ভেঙে আপনাদের বুঝিয়ে বলে দিই, আমার খাতুনের জান্নাত বেঁচে থাকা পর্যন্ত আমার হযরত আলী দ্বিতীয় বিবাহ করে নাই। কেন করেন? নবী মানা করেছিল। কোরআন বলছে 4টা পাবে, আর আমার নবী বলছে আলী রে বিনতে রাসূলিল্লাহ বিনতে আদবিল্লাহ মাকানান ওয়াহিদান আবাদা। একদিন কথায় কথা মনে পড়ে, হযরত আলী চলে আসছে আবু জেহেলের বাড়ি। তো আবু জেহেল দেখছে যে নবীর বাড়িতে আগুন লাগাই কি করে, তো ডাকছে, আলী তুমি দেখো ভালো ছেলে, আমার একটা বিটি আছে, নাম তার আউজারা, তা আমার ওই বিটির সাথে তোমার বিয়ে দেবো। তোমার তো কোরআনে 4টা জায়েজ আছে, তা আমার বিটিটাকে বিয়ে করে নাও। কি ভাবছে, যদি আমার বিটিকে বিয়ে করে নেয় তাহলে এবার ফাতেমা সতীনের ঘর হবে, লাগবে আগুন। হ্যাঁ বাবা, কারোর সাথে যদি আপনার রাগ থাকে তো জমি দখল করা দরকার নেই। কারোর সাথে যদি আপনার রাগারাগি করার ইচ্ছা থাকে তো পটকিয়া পাটকা ওর একটা বিয়ে হয়েছে আর একটা দিয়ে এলেন, দেখালেন মজা। কেমন বাড়িতে আগুন লাগে, দরকার নেই তালোয়ারের মম পিস্তলের দরকার নেই, লেলো আগুন, তাই না? তো বাবা চিন্তা করলো, যদি কোন রকম পটিয়া পাটিয়া আলীর সঙ্গে বেটির বিয়ে দিতে পারি তাহলে ফাতেমার ঘরে আগুন লেগে গেল। তো আলীর অবশ্য কেতাবে লিখছে যে এক একটা মনটা ছিল, কিন্তু কথা দেয়নি। ওখান থেকে হেঁটে মসজিদে নববীতে চলে আসলেন। হাই রে নবী রে, হাই রে নবী, এই নবীকে বলছে নবী আমাদের মতো ছিল। হ্যাঁ, দেওয়ালের পিছে কি আছে নবী জানে না? হ্যাঁ, ওইখানে আবু জাহেলের সাথে যে আলীর কথা হয়ে গেছে, এটা নবী আমার মদিনার মসজিদে নববী থেকে টের পেয়ে গিয়েছে। হঠাৎ করে বলছে, আলী, এ হযরত আলী, বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাজির। শোনো, বিনতে রাসূলিল্লাহি ওয়া বিনতে আদবিল্লাহি মাকানান ওয়াহিদান আবাদা, ওদের ভাষা তো আরবি। শোনো আলী, একটা ঘরে খোদার দোস্তের বেটি, ওই ঘরে খোদার দুশমনের বেটি এক জায়গায় কখনো জমা হতে পারে না। আলী মাথায় হাত, সর্বনাশ, খোদার দোস্তের বেটি মানে নবীর বেটি, আর খোদার দুশমনের বেটি মানে আবু জেহেলের বেটি। আচ্ছা, রাস্তাতে আবু জেহেল ধরে আমাকে কথাটা বললো, ওখানে তো নবী ছিল না। এই কথাটা নবী জানলো কি করে? কেমন নবী ছিল? আর নবী, আরে নবী তো নাবাউন সে বানা। হ্যাঁ, তো বাবা আমার নবী বলে, আলী শুনে রাখো, একটা কথা তোমাকে বলি। বলেন হুজুর। বলে, আমার বেটি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিশ্ব মণ্ডলে আমার ফাতেমা যতদিন জিন্দা থাকবে তোমার জন্য দ্বিতীয় বিয়ে আমি নবী হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন না, কিসের হারাম করছেন গো? কোরআনে যে বলছে। হ্যাঁ, আপনি কি কোরআন থেকে বড় হয়ে গেলেন? আমাদের মতো বেহায়া হলে তর্ক লাগিয়ে দিত। আলী বলল, শোনো, নবী হচ্ছে সাহেবে কোরআন। হ্যাঁ, এই কারণে হযরত আলী মা ফাতেমা জীবিত থাকা পর্যন্ত দ্বিতীয় বিবাহ করা তো দূরের কথা, এড়ে দাও করেননি। সীমার বলছে, শোনো, ওই যে 9টা টোটাল বিবি, তোমার নানি হযরতে ফাতেমার ইন্তেকালের পরে হলো 8টা, আর ওই 8টা বিবির মধ্যে একটা বিবির নাম হলো উম্মে বানিন। ছেলে দুটাকে বুঝাচ্ছে, ছেলের বলছে একটা বিবির নাম হলো উম্মে বানিন, আর ওই উম্মে বানিনটা হলো আমার নিজের আপন ফুপু। কে বলছে? সীমার। হযরত আলী বিবির নাম কি বললাম? উম্মে বানিন, মনে করে রাখবেন। আর ওই উম্মে বানিন হলো আমার আপন ফুফায়তো ভাই, হ্যাঁ, এই আব্বাস। ওই উম্মে বানিনের পেট থেকে হযরত আলীর সাথে বেটা পয়দা হইল, তিনি হলেন হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদার, আর ওই আব্বাসের আপন সতলা ভাই হলো হযরত হুসাইন, আর ইমাম হুসাইনের আপন বোন হলো জৈনব। শুনে রাখো, আর তোমরা হলে সেই জৈনবের বেটা। তোমার ভাগিনা হইলে না? ছোট ভাই বড় ভাইকে বলছে, কিছু বুঝতে পারলি?
কিছু লাইন পাওয়া গেল। কি তেড়া বেড়া দিয়ে কি দিয়ে বুঝিয়ে দিলে রে? এই ভালো করে বুঝা তো। বলছে আমার আপন ফুপুর আপন বেটার আপন সতলা বাইয়ের আপন বহিনের তোরা হলি আপন বেটা দিয়ে আমার ভাগিনা হয়ে গেলি। বলো তুমি ঠিক থাকবে? হ্যাঁ, দুই ভাই বলে ওঠা তলোয়ার। বেয়াত বড় কথা। নিজের মামা মামা হয় না, আর 14 বেড়ে গ্যাটিস দিয়ে আজকে মামার সাথে এসেছে প্রাণের ভয়ে। জানিস না আমরাকে উঠালো তলোয়ার দিবে মেরে বাবা। এবার জানের ভয়ে সীমার বাবা পালিয়ে গেল, জানের ভয়ে পালিয়ে গেল যে না ওই আবু জাহেলের মতো আমারও মরণ বোধ এইভাবেই হবে। মারলো ঝাড়া তো 22,000 সৈন্যের মধ্যে লুকিয়ে গেছে বাবা। জন ছেলে ইশারা করে দিল ভাইরা দেখা হইতে পারে নাও হতে পারে, কাল হাসরতে দেখা হবে না। এবার চালিয়ে যা যে যেমন পারে। হ্যাঁ, যত কমাইতে পারি আবার হোসাইনের সৈন্য যত কমাতে পারি এজিদের। এবার যুদ্ধ চালু হয়ে গেছে। ছোট ছোট ছেলে বাবা, কারো পিঠে কারো পেটে কারো হাতে কারো পায়ে ভাঁচা ভাঁচ তলোয়ার মেরে চলে যায়, তলোয়ার মেরে চলে যায়। যেদিকে ভিড় ভাড় বেশি ওইদিকে ঢুকে ওইদিকে দৌড়াদৌড়ি করে বেশি বাবা। এমনি করে খালি তলোয়ার মেরে যায়। আপনারা মনে মনে একটা কথা কাছে হেলাল রে, আচ্ছা তলোয়ার যে মেরে যাচ্ছে কিন্তু ওই ছেলে দুটাকে কি মারছে না? ওই ছেলে দুটাকে কি মারছে না? বাবারে মারতে গেলে মার খাইতে হয়, একটা তো কথাই আছে। কি বলেন বাবা? মারতে গেলে মার খাইতে হয়, ঝগড়া থামাইতে গেলে ঝগড়া সহিতে হয়। বলল ওরা যেমন মারছে ওনারাকে বাবা দুই ভাইকেও তারা মারছে, এখনো জমিনে ফেলাতে পারে নাই। কথাই বলে রাখে আল্লাহ মারে আল্লাহ তাকে বাঁচাই গে। এই করা অনেকক্ষণ ধরে যুদ্ধ চালাতে বাবা কয়েকশো ইজিদের দলকে জাহান্নাম রশিদ করার পরে, জাহান্নামের রাস্তা দেখিয়ে দেওয়ার পরে হঠাৎ করে বড় ভাইটা যেন একটা ধ্যান চলে আসলো। বড় বলতে 10 বছরের ছেলেটা 8 বছরের ছেলে, ছোট ভাই তার কথা স্মরণ হয়ে গেল। আচ্ছা হ্যাঁ রে, আমার যে একটা ছোট ভাই ছিল ওই ছোট ভাইটাকে কেন দেখতে পাচ্ছে না? কোন দিকে গেল? এটা দাঁড়া ভাই দাঁড়া, আমি পালিয়ে যাব না। তোদের অনেক লোককে জাহান্নামে পাঠিয়েছি, কারো পিঠে কারো পাটে কারো হাতে কারো পায়ে তলোয়ার মেরেছি, আমি পালিয়ে যাব না। আমরা পিঠ দেখাতে জানি না, এটা দয়া করে দাঁড়া। আবার একটা মার পেটের ভাই কোথায় যে চলে গেল খুঁজে পায় না। বাবারা জমিনে ঢুকে গেল না আসমানে উঠে গেল, না মা ডেকে নিল না মামা হোসাইন ডেকে নিল। আরে গেলে তো আমাকে ডাক দিয়ে যাবে, আমাকে বলে যাবে কোথায় গেল কোন দিকে গেল। এই চিন্তা ভাবনা করে বাবা ডানে বামে আগে পিছে দেখতে ওই ছেলে বাবা একটু দূরে লম্বা করে চোখে দৃষ্টি ফেলায় দিয়েছে। যেই বাবা এর দূরের দিকে তাকায় দেখল ওনার ছোট ভাইয়ের সাইজের একটা ভাই কারবালার জমিনে 4 হাত পা 60 করে পড়ে আছে, 4 হাত পা 60 করে পড়ে আছে। তাও বাবা চিনতে পারা যেত না, অত দূর থেকে দেখা যেত না। যেই ছেলেটা 4 হাত পা 60 করে শুয়ে আছে গো আব্বা আমার মা বোনেরা, ওই ছেলেটা কলেজার কাছে একটা তীর ঢুকে আছে, কলেজার কাছে একটা তীর ঢুকে আছে। আর তীরের ডানটা কেন আকাশের দিকে মুখ করে তাকাচ্ছে। মনে করলো এটা ইজিদের দলে এত ছোট সৈন্য নাই, আমার মনে হয় ওইটাই আমার ছোট ভাই হতে পারে। বাবারা একবারে হুদহুদের মতো কালো বৈশাখীর মতো একটা দৌড় মারলো বাবা, চোখের পাঝাল মারতে এসে পৌঁছে গেল। ভালো করে লিঝায়া দেখছে এটাই হলো আমার ছোট ভাই, এটাই হলো আমার আদরের ভাই। কথাই বলে মার পেটের ভাই, কোথায় গেলে পাই বাবা গো। এবার নাক কানে হাত দিয়ে দেখলো, বুক কানে হাত দিয়ে দেখলো যে দম আছে না চলে গেছে। তাই বাবা তাকায়া দেখে আমার আম্মা জানের এখন মা বোনেরা এখনো দম আছে, দম যায়নি, ভাইয়ের কষ্ট হচ্ছে। বলছে বড় ভাই বলে ছোট ভাই রে, ও ছোট ভাই মার সামনে বড় বড় কথা বললে যে আমি অমকের নাতি, অমকের ভাগনা, অমকের পোতা, অমকের বেটা, এমনকে সিনা টান করে কথা বললে, বুক টান করে কথা বললে। আজকে ছোট্ট একটা তীর তোকে লেগেছে আর তুই 4 হাত পা 60 করে শুয়ে গেলে তোর দায়িত্ব খালাস হয়ে গেল। ইন্নাল্লাহ মা সাবিরি, ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ তাকারে ছোট ভাই।
কেন শুয়ে গেছে? এমনি করে শুয়ে গেলে ইসলাম জারি হবে কি করে? ইসলাম জারি হবে কি করে? আমার মা শহীদের মা হবে কি করে? ও বাবা গো, ছোট ভাই বলছে দাদা আপনার মনে যেটা আছে আপনি বলে যান, আমার কোনো দুঃখ নাই গো দাদা। তবে দাদা গো একটা কথা তোমাকে এবার বলছি, শোনো দাদা, কাঁদিও না, চোখের পানি ফেলাইও না গো। ও দাদা, আমাকে যে তীরখানা মেরেছে, কসম খোদার বলছি দাদা, ওই তীরখানে হীরক জন্য জহরে চোবড়া তীর ছিল গো। হীরক জন্য জহর কোটাতে চুবড়ে নিয়ে চালিয়ে তীরখানা মেরেছে। তীরখানাতে বিষ মাখা ছিল, আর ওই বিষ মাখা তীর যখন আমাকে চালিয়ে দিয়েছে, আর ওই তীরখানা আমার কলেজার কাছে বিঁধে গেছে, আর ওই তীরের আঁকড়া দিয়া কাতরা কাতরা হয়ে বিষ গোলা পড়ছে, আর বিলেটের মতো যেন আমার কলেজাকে কাটতেছে। ইমাম হাসান যখন বাবা 6 বার বিষ দেওয়া হয়, 5 বার পানি হয়ে গেল, 6 বারের বেলায় ওই হীরের গোড়া হীরক জন্য জহাদ দেওয়া হয়েছিল, কেতাবে লিখছে বাবা। এবার বিষ খাওয়া রোগী কেমন করে, বাবারা দম যাচ্ছে আর জানে বমি হয়ে যাওয়ার মতো হচ্ছে। ও বাবা, হাসান বানু আবুল কাশেমের মা একটা সেলেপচি মুখের গোড়ায় ধরেছে, ধরার পরে দেখছে ইমাম হাসান যখন বাবা বমি করার মতো করছে, পানি একটু একটু করে উঠছে, আর টুকরা টুকরা হয়ে যেন কলজা কেটে বের হচ্ছে। কেন বললাম জানেন? হীরক জন্য জহরের এত পাওয়া, কলজাকে কেটে দেয় রে বাবা, আর কলজাকে কেটে দিলে ওই মানুষটার বাঁচবে না। আমার মা বোনেরা সোনামণিরা গো, এবার দেখছে, তাই ছোট ভাই বলছে দাদা গো তোমার মনে যেটা আসে তুমি বলো, আমার দুঃখ নাই। তবে আমাকে যে তীরটা মেরেছে এটা হীরক জন্য জহর মাখা তীর ছিল, আমি কাতর হয়ে গেছি গো, আমার ভিতরখানা যেন কেটে কেটে দিচ্ছে গো, টুকরা টুকরা করে দিচ্ছে। দাদা গো, বড় ভাই গো, আমাকে একটু শান্তি দিতে পারো না ভাই? কিসে শান্তি রে? আমার তীরখানা টানে একটু বাহির করতে পারো না ভাই, তাহলে শান্তি হবে। ছোট ভাই, এইটুকু কাজ যদি করতে না পারি তো আমি বড় ভাই কিসের করে কেন হলাম? আচ্ছা ঠিক আছে, বার করে দিই। এবার তীরখানা ধরে যখন টানতেছে তখন বাবা চামড়া সুদ্ধা উঠে চলে আসছে, তখন ভাইয়ের মুখের আকৃতিটা যেন পাল্টে যাচ্ছে। বড় ভাই বলে, ছোট রে এমনি করলে তো আমি তীর বার করতে পারবো না। তোর নানা আমার নানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের প্রান্তরে তীর মেরেছিল। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, হুজুর হযরত আলী গায়ে যে তীরখানা এখনো ঢুকে আছে, বাহির করে যায় না, কোন সময় তো বাহির করা হবে? আমার নবী বলে, সাহাবারা রে, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে রে, ওই অবস্থায় আমার আলী কিছু দেখে না আল্লাহ ছাড়া রে। তাই আমার হযরত আলী যখন নামাজে দাঁড়াবে তোরা তীরখানা টেনে বার করে নিবি, আলী জানতে পারবে না। তাই করেছিল বাবা, তাই করেছিল বাবা। হযরত আলী তীরখানা টেনে বার করেছিল। নমাজ শেষে দেখছে যে তীরখানা নাই, কখন বার করেছে জানে না। আর আমাদের গায়ে যদি একটা মশা লেগে যায়, জিন্দা যাওয়ার ক্ষমতা নাই, মারবই। বাবা জানতে পারে যে হ্যাঁ মশায় কামড় দিল, আর হযরতের তীর বার করছে তো জানতে পারে না বাবা গো। আর আমরা এখনো পাক্কা নমাজে, চিন্তা করেন বাবা। তাই বলছে, ছোট ভাই রে, তুই যে সেই হযরত আলীর নাতে তীরখানা টেনে বার করছি, তোর মুখের আকৃতিটা পাল্টে যাচ্ছে, আমি কেমন করে তোর তীরখানা বার করবো বল? ছোট ভাই বলে, দাদা গো আমি আর কিছু বলবো না, তোমার গায়ে যত শক্তি আছে প্রয়োগ করে দেও, আর তীরখানা যত ঝিকটা টান মেরে পারো, আস্তে করে পারো, ডানে হিলাও বামে হিলাও, হ্যাঁ হিলিয়ে বাহির করে লাও, আমি আর কিছু বলবো না, লক্ষ্য করে শুয়ে থাকবো গো। আচ্ছা ঠিক আছে। এবার বড় ভাই হিসাব করে কিভাবে তীরখানা বার করা যায়। টান মারলে তোর তীরের আঁকড়াতে চামড়া শুদ্ধ উঠে চলে আসছে। বাবা গো, আমার মা বোনেরা গো, বড় ভাই বুদ্ধিমতী ভাই, ভাইয়ের পেটখানে হাত দিল, পেটের চামড়াতে একটু চাপ দিল, আর তীরখানা ধরে টানচার মুখে বলছে, কি বলছে জানেন? মুখে বলছেন, আল্লাহ গো, আমরা যখন মা যখন দোয়া করে আমাদের 2 ভাইয়ের জন্য দোয়া করেছে, মা যখন তালবাদ দিল আমাদের 2 ভাইকে জোড়া হয়ে তালবাদ দিয়েছে, আমাদের চোখে চোখে শোরবা দিয়েছে, আমাদের 2 ভাইয়ের চোখে শোরবা দিয়েছে, মা আমাদের দোয়া দিয়েছে, তো জোড়া হয়ে 2 ভাইয়ের দোয়া দিয়েছে। আমরা যুদ্ধে নেমেছি, জোড়া হয়ে নেমেছি, সীমারের সঙ্গে বাহাস করেছি, জোড়া হয়ে করেছি। আল্লাহ রব্বুল আলামিন আবার ছোট ভাই তীরখানা বার করবো ঠিকই গো আল্লাহ, কিন্তু আমার একটা দোয়া তুমি কবুল করো, সেটা হলো আল্লাহ আমাদের যেন জোড়া ভেঙে দিও না, আমাদের জোড়া ভেঙে দিও না গো আল্লাহ। এই কথা বলছে আর তীরখানা বার করছে। আল্লাহ জানে কারেন্টের মতো দোয়া কেন কবুল করে নিল
কিভাবে করলো? এবার মাজাটাকে ছাপড়ে যেমন রুকু সেজদা করে অমনি করে মাজা ছাপড়ে ভাইয়ের পেটটাতে হাত দিয়েছে, তীরখানা টান মারছে, মাজাটা টান হয়ে গেছে, মাজাটা টান হয়ে গেছে। আর ওই দুরাচার পাপীরা বলে, দেখ রে, তীরখানা বাহির করতে যায়, যদি তার ভাইয়ের দমটা চলে যায় এবার থামতে পারা যাবে না, আর থামতে পারা যাবে না, এখনই তাকে খতম করে দে। এক দুরাচার ভাবে একটা বল্লম নিক্ষেপ করে দিল, বল্লম চালিয়ে দিল। আর যেমন বল্লম চালিয়ে দেওয়া, ওই বল্লমখানে পাক খেতে 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 হাইরে কারবালা, হাইরে কারবালা, ওই বল্লমখানে এসে লাগবি তো মাজাতে লাগলো, নাভি দিয়ে বাহির হয়ে গেল, নাভি দিয়ে বার হয়ে গেল। অমনি বাবা ছোট ভাইকে বুকে করে শুয়ে পড়লো। এক ভাই তীরের আঘাতে, এক ভাই বল্লমের আঘাতে, দুই ভাই কারবালার মাঠে পড়ে, কারবালার মাঠে পড়ে, মামা গো, মামা গো, আমাদেরকে নিয়ে চলেন মামা, আমাদের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেবে গো, আমার মা মুখখান দেখতে পাবে না গো বাবা, বিষে বিষাক্ত হয়ে গেছে। ওই বাচ্চাদের আওয়াজ আবার হোসেন কানে যারা পৌঁছাচ্ছে না, ইজিদি দলেরা চিৎকার করে বলে, হোসেন, এই ইমাম হোসেন, তোমার ভাগিনা দুটা লাশ গলাকে বহে নিয়ে যাও, আর কেউ থাকলে পাঠাও, না তুমি নিজেই নেমে যাও। আবার হোসেন ঘোড়ায় চললো না, ঢাল তালওয়ার নিল না, তীর নিল না, বর্ষা নিল না, বাবার মাথায় পাগড়ি বাঁধলো না, শিবির লেসে আবার হোসেন একটা দৌড় মেরে দিল কারবালার মাঠের ভিতর দিয়ে, কারবালার মাঠের ভিতর দিয়া আবার হোসেন কালচার দৌড়ে চলে যাচ্ছে। বাবা দুইটা ভাগিনা পড়ে আছে, রক্তে লালে লাল হয়ে গেছে। বল্লমখানা টেনে বার করা হলো, টেনে বার করে দেওয়ার পরে দুই ভাই শুয়ে আছে, নাকে মুখে হাত দিয়ে দেখছে, বুকখানে হাত দিয়ে দেখছে, জানে হাতটা চলছে, হাড় জানে চলছে, প্রাণ পাখি এখনো বিয়োগ হয়নি, আত্মা এখনো বেরিয়ে যায়নি। আমার হোসেন বলল, তাড়াতাড়ি করে আমার বহিন জৈনবের বেড়া দুটাকে নিয়ে গিয়া তার মার কাছে চিন্তা বেটা হাজির করে দেব। বড়টাকে তুলে বাবা ডান ঘাড়ে নিল, ছোটটাকে তুলে বাবা বাম ঘাড়ে নিল, তুলে নিয়ে কারবালার মাঠের মধ্যে দিয়ে দৌড়ছে। আমার হোসেন কারবালার মাঠের মধ্যে দিয়ে আমি হেলা যারা দেখতে পাচ্ছি রে বাবা, আমারও বাবরের আগো যারা মক্কা মদিনা দেখেছে, একবার চোখ বন্ধ করে কাবা দেখতে পাই, উহুদ দেখতে পাই, বদর দেখতে পাই, মসজিদে জিন দেখতে পাই, হীরা গুহা দেখতে পাই, জাবালের রহমত দেখতে পাই, সবই দেখতে পাই রে বাবা। কলকাতা